টপ অর্ডারের কথা যদি বলেন সেক্ষেত্রে আগের ম্যাচেও কিন্তু রান পেয়েছে আপনার শারমিন সুক্তা তো বটেই। তিনি 4 রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন এবং একই সঙ্গে ফারজানা হক তিনিও রান পেয়েছিলেন, মুর্শিদা তিনিও রান পেয়েছিলেন। টপ অর্ডার আগের ম্যাচেও ভালো করেছে, আজকের ম্যাচেও এই টপ অর্ডার এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে ম্যাচ এবং আপনি যেমনটা বলছিলেন যে সরাসরি বিশ্বকাপ খেলার জন্য এই সিরিজ তো বটে, পরের সিরিজটাও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচ বাংলাদেশের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সিরিজ জয় ছাড়াও জিততে চাইবে টাইগ্রেসরা এবং সেই লক্ষ্যে আজকের ম্যাচটা ওটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য রয়েছে। সেটা তারা যদি এভাবেই খেলে যায় এবং পসিবল বল কিছুটা নিচু হয়ে আসছে, তার জন্য ব্যাটসম্যানরা দেখবেন যে কিছুটা ধীর স্থির হয়েই খেলছে, বুঝে শুনে শট করছেন, সিঙ্গেলসের উপর বেশি নজর দিচ্ছেন। ফারজানা হক তিনি আগের ম্যাচে যেমন ব্যাটিং করেছেন ঠিক একই অ্যাপ্রোচে আজকেও খেলে যাচ্ছেন, অর্থাৎ স্ট্রাইক রেট কম, বাট ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এবং তার সঙ্গে যেহেতু ইনফর্ম আরেকজন ব্যাটার শারমিন সুক্তা রয়েছে, এই জুটির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তারা যদি ভালো একটা টোন ইতিমধ্যে সেট করে ফেলেছে এবং যতটুকু করা যায়, নিগার সুলতানা তারপরে আছেন, তিনি আসলে যদি কোলাপস না হয়, বাংলাদেশ এই ম্যাচটা জিততে যাচ্ছে আমরা ধরে নিতে পারি। এবং আয়ারল্যান্ডের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে বাংলাদেশের নারীরা, এবং সেটা কাজে লাগাবে বলে আশা করা যায়।